পার্লামেন্টের দিকে নজর রাখছে। সংবিধান সংশোধনীতে 3 বিল পেশ কেন্দ্রের। গতকালের পর আজ ফের সংসদ উত্তাল হওয়ার আশঙ্কা। ইতিমধ্যেই নরেন্দ্র মোদী তিনি এসে পৌঁছেছেন। আপনাদের দেখাচ্ছি গতকালের পর আজও ফের সংসদ উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। গতকালই আমরা দেখেছি লোকসভা একসঙ্গে 3টি বিল পেশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আসন পুনর্বিন্যাস বিল, মহিলা সংরক্ষণ সংশোধনীর পাশাপাশি পেশ কেন্দ্রশাসিত অঞ্চলে আইন সংশোধনীয়। সংবিধান সংশোধনীতে 3 বিল পেশ কেন্দ্রের। গতকালের পর আজ ফের সংসদ উত্তাল হওয়ার আশঙ্কা। ইতিমধ্যে নরেন্দ্র মোদী তিনি এসে পৌঁছেছেন। একাধিক বিল অর্থাৎ 3 বিল একসঙ্গে 3টি বিল পেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আসন পুনর্বিন্যাস বিল, মহিলা সংরক্ষণ সংশোধনীর পাশাপাশি পেশ কেন্দ্রশাসিত অঞ্চলের আইন সংশোধনীয়। এবং আমরা দেখেছিলাম গতকালই বিরোধীদের তুমুল আপত্তি, আর তুমুল আপত্তিতে গতকাল বিল পেশ করতে এক দফা ভোটাভুটি এবং আজও উত্তাল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছে। মৈত্রেয়ী, দেখো, আজকে মূলত লোকসভায় এই বিলের ভোটাভুটি রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে তুমুল হইহট্টগোল হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে সংসদে। তার কারণ বিরোধীরা তারা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তারা এই বিলের বিরোধিতায় তারা করবেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সরকার তাদেরকে অন্ততপক্ষে 2/3 ভোট পেতে হবে তাদের পক্ষে, যদি তাদেরকে জয় ছিনিয়ে আনতে হয়। কিন্তু সেই ভোট পাওয়ার সম্ভাবনা সংখ্যাতত্ত্বের বিচারে সরকার পক্ষের কম রয়েছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে বিরোধীরা তাদের সর্বশক্তি প্রয়োগ করে আজকে এই বিলের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছে এবং অধিবেশন শুরুর আগেই রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গের দপ্তরে বিরোধীদের তরফ থেকে বৈঠকে বসা হয়। তৃণমূলের তরফ থেকে সেখানে উপস্থিত ছিলেন কাকলি ঘোষদার এবং সেই বৈঠকে বিস্তারিত আলোচনা হয় যে বিরোধী শক্তি কতটা প্রদর্শন করা হবে সেই বিষয়ে। বেশ, ডিলিমিটেশন বিল পেশের প্রতিবাদ, মহিলাদের অসম্মানের অভিযোগ তৃণমূল নেত্রীর। এডিটর ইস্ট বিশ্ব মজুমদারের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকার। মহিলা বিল হচ্ছে আলাদা বিল, এটা আগেই পাশ হয়ে গেছে এবং এই বিলের সাথে ডিলিমিটেশন নিয়ে আসা এটা মা বোনেদের অসম্মান করা। আমি মনে করি মহিলা বিল আলাদা আনা উচিত এবং ডিলিমিটেশন বিল আলাদা। তার কারণ মহিলা বিলের সাথে ডিলিমিটেশনের কোনো সম্পর্ক নেই। ওরা বলছে 541 সিটের জায়গায় 850 করবে, মানে নিজেদের ইচ্ছে মতন, মানে টুকরো 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 গ্যাং বলছে না, ওই দেশটাকে টুকরো 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 করবে, করে ওদের ক্ষমতায় আসতে হবে। তার মানে ওরা যে হেরে গেছে এবং মানুষ যাদের বিরুদ্ধে এটা থেকে প্রমাণ হয়ে যাচ্ছে। আমরা তো ডিলিমিটেশনের বিরোধিতা করব। মানুষের সাথে আলোচনা না করে এত বড় একটা সিদ্ধান্ত নেবে, আর যখন আমাদের ভোট তুলছে সেই অবস্থায়, যাতে এমপিরা যখন ভোটে ব্যস্ত, আগে ডিলিমিটেশন তারপরে মহিলা। আমি মনে করি আগে মহিলা, ডিলিমিটেশন হবে না।